গুড আফটারনুন সকলকে। আজকে দেখো আমরা যেই চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে হরমোন। হরমোনের দেখো আমরা যেই চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে হরমোন, আর হরমোনের বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কি কি হরমোন বের হবে সেগুলো আমরা দেখব। ঠিক আছে, যেরকম অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ, মধ্যভাগ, পশ্চাৎভাগ আছে। প্রত্যেকটা ভাগ থেকে আলাদা আলাদা হরমোন বের হয়। ঠিক আছে, পরীক্ষায় আসে কিন্তু এটা। অগ্রভাগ থেকে এসটিএইচ হরমোন, সোমাটোট্রপিক হরমোন, টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এসিটিএইচ অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, জিটিএইচ গোনাডোট্রপিক হরমোন, এলএইচ লিউটিনাইজিং হরমোন, প্রোল্যাকটিন, এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন, আর এন্ডরফিনস। এই কটা হরমোন অগ্রভাগ থেকে নির্গত হয়। মধ্যভাগ থেকে কি নির্গত হয়? এমএসএইচ মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। পশ্চাৎভাগ থেকে কী নির্গত হয়? এডিএইচ অ্যান্টিডাইউরেটিক হরমোন আর অক্সিটোসিন। তাহলে পরীক্ষায় যদি বলে যে অগ্রভাগ থেকে কী নির্গত হয়, তাহলে মনে করে বলে দিল এসটিএইচ, এটা হচ্ছে পিটুইটারি গ্রন্থির কোথা থেকে নির্গত হয়? অগ্রভাগ থেকে নির্গত হয়। পশ্চাৎভাগ থেকে এডিএইচ নির্গত হয়, এরকম কিন্তু পরীক্ষায় আসে। এরপরে যেটা করব সেটা হচ্ছে পিনিয়াল গ্রন্থি। পিনিয়াল গ্রন্থি থেকে মেলাটোনিন নির্গত হয়। গোনাডোট্রফিন ইনহিবিটিং হরমোন নির্গত হয়। গোনাডোট্রফিন ইনহিবিটিং হরমোন, এই দুটো হরমোন পিনিয়াল গ্রন্থি থেকে নির্গত হয়। থাইমাস গ্রন্থি থেকে থাইমোসিন, থাইমাস গ্রন্থি থেকে থাইমোসিন নির্গত হয়। থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন, যেটাকে T4ও বলা হয়। তারপরে কী নির্গত হয়? ট্রাইআয়োডোথাইরোনিন, ট্রাইআয়োডোথাইরোনিনকে T3 বলা হয়, এবং থাইরোক্যালসিটোনিন TCT। এই কটা হরমোন নির্গত হচ্ছে থাইরয়েড গ্রন্থি থেকে। প্যারাথাইরয়েড থেকে কি নির্গত হয়? প্যারাথরমোন। প্যারাথাইরয়েড থেকে প্যারাথরমোন নির্গত হয়। অগ্নাশয় থেকে, মনে রাখবে অগ্নাশয়ের তিনটা পার্ট আছে। একটা হচ্ছে তিনটা কোষ আছে। আলফা কোষ থেকে নির্গত হয় গ্লুকাগন, বিটা কোষ থেকে নির্গত হয় ইনসুলিন, আর ডেল্টা কোষ থেকে নির্গত হয় সোমাটোস্টোনিন। পরীক্ষায় আসতে পারে যে আলফা কোষ থেকে নির্গত হয় কি? গ্লুকাগন। বিটা কোষ থেকে ইনসুলিন। ইনসুলিন কোথা থেকে নির্গত হয়? তাহলে অগ্নাশয়ের বিটা কোষ থেকে। অগ্নাশয় মনে রাখবে মিশ্র গ্রন্থি অগ্নাশয়, ঠিক আছে, মিক্স গ্ল্যান্ড, ঠিক আছে। আর ডেল্টা কোষ থেকে সোমাটোস্টোনিন। শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন এবং অ্যান্ডোস্টেরন নির্গত হয় শুক্রাশয় থেকে। আর ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন ও রিল্যাক্সিন, এই কটা হরমোন নির্গত হয়। এছাড়াও যেটা আছে, এটা মুছলাম, অ্যাড্রিনাল গ্রন্থি। অ্যাড্রিনাল গ্রন্থির দুটো পার্ট আছে। একটা হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স, অ্যাড্রিনাল কর্টেক্স থেকে কী কী নির্গত হয়? গ্লুকোকর্টিকয়েড, আরেকটা হচ্ছে মিনারেলোকর্টিকয়েড। গ্লুকোকর্টিকয়েড আর মিনারেলোকর্টিকয়েড, এটা হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স থেকে নির্গত হয়। আর অ্যাড্রিনাল মেডালা থেকে নির্গত হয় হচ্ছে অ্যাড্রিনালিন ও নর অ্যান্ড্রোস্টেরন। তাহলে অ্যাড্রিনালিন ও নর অ্যান্ড্রোস্টেরন। তাহলে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে, অ্যাড্রিনাল গ্রন্থি দুটো পার্ট, একটা অ্যাড্রিনাল কর্টেক্স, সেখান থেকে নির্গত হয় গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, আর অ্যাড্রিনাল মেডালা থেকে অ্যাড্রিনালিন ও নর অ্যান্ড্রোস্টেরন, এটা নির্গত হয়। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। আর হচ্ছে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে, ইনসুলিনের কম ক্ষরণে ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগ হয়।
ঠিক আছে, মধুমেহ রোগ হয়। আর এডিএইচ এর কম ক্ষরণে কী রোগ হয়? ডায়াবেটিস ইনসিপিটাস। ডায়াবেটিস ইনসিপিটাস বা যেটাকে বলে বহুমূত্র রোগ। ঠিক আছে, তাহলে ইনসুলিনের অভাবে ডায়াবেটিস মেলিনাস বা মধুমেহ রোগ হয়। আর এডিএইচ এর কম ক্ষরণে বা এডিএইচ এর অভাবে ডায়াবেটিস ইনসিপিটাস বা বহুমূত্র রোগ হয়। এটা কিন্তু মনে রাখবে। আচ্ছা, এগুলো সবই কিন্তু প্রাণীজ হরমোন, এটা মনে রাখবে। এরপরে আমরা উদ্ভিজ হরমোনও দেখব। আগে প্রাণীজ হরমোনগুলো শেষ করে নিই, তারপরে উদ্ভিজ হরমোন দেখব আমরা। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? 1 নম্বর, এডিএইচ এর কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিটাস বা এটাকে বলা হয় হচ্ছে বহুমূত্র রোগ হয়। ঠিক আছে, আচ্ছা, 2 নম্বর দেখো পয়েন্ট, এসটিএইচ বলতে সোমাটোট্রপিক হরমোন। ঠিক আছে, এসটিএইচ এর অধিক ক্ষরণে কী রোগ হয়? এসটিএইচ এর অধিক ক্ষরণে অতিকায়ত্ব বা যেটাকে বলা হয় জাইগান্টিজম রোগ হয়। আর আচ্ছা, এসটিএইচ এর কম ক্ষরণে বামনত্ব ডোয়ারফিজম রোগ হয়। ঠিক আছে, তাহলে এসটিএইচ গেল, এডিএইচ এর কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিটাস বা বহুমূত্র, এসটিএইচ এর অধিক ক্ষরণে অতিকায়ত্ব, কম ক্ষরণে বামনত্ব রোগ হয়। এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, আচ্ছা, আরেকটা যে পয়েন্ট যেটা মনে রাখবে সেই পয়েন্টটা হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন যেটা আছে। ঠিক আছে, অ্যাড্রিনালিন হরমোন যেটা আছে তাকে আমরা কি বলি? আপাতকালীন বা সংকটকালীন হরমোন বলি। বলা হয়। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে, অ্যাড্রিনালিন হরমোনকে আপাতকালীন বা সংকটকালীন হরমোন বলা হয়। এখন দেখো এরপরে যেটা, আচ্ছা, এটা আমি 3 নম্বর পয়েন্ট দিয়ে দিই। এখন যেটা 4 নম্বর, কি বলবো? এই অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন বা অ্যাড্রিনালিনের কম ক্ষরণে কি রোগ হয়? কম ক্ষরণে অ্যাডিসন বর্ণিত রোগ। অ্যাডিসন বর্ণিত রোগ হয় কম ক্ষরণে, অ্যাডিসন বর্ণিত রোগ হয়। অ্যাড্রিনালিনের কম ক্ষরণে অ্যাডিসন বর্ণিত রোগ হয়। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে।
ঠিক আছে। অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয় অ্যাড্রিনালিন এবং এর কম ক্ষরণে অ্যাডিসন বর্ণিত রোগ হয়। ঠিক আছে। আর অ্যাড্রিনালিনের অধিক ক্ষরণে কি রোগ হয়? কুশিং সিনড্রোম দেখা যায়। কুশিং সিনড্রোম দেখা যায়। ঠিক আছে, এটা মনে রাখবে। ঠিক আছে, তাহলে 4টা পয়েন্ট গেল এখানে এক্সট্রা। ঠিক আছে, এই 4টা পয়েন্ট গেল। এরপরে যেটা দেখব 5 নম্বর, সেটা হচ্ছে অগ্নাশয় যেটা আছে মিশ্র গ্রন্থি, আমি আগেই বললাম এর আলফা কোষ, বিটা কোষ আর হচ্ছে ডেল্টা কোষ আছে। বিটা কোষ থেকে কি খরিত হয়? যে বিটা কোষ থেকে হচ্ছে ইনসুলিন খরিত হয়। ঠিক আছে, এই ইনসুলিনটা কি করে? ইনসুলিন করে রক্তে শর্করার পরিমাণ হ্রাস করে, পরিমাণ হ্রাস করে। অ্যাকচুয়ালি গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে, গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে। ঠিক আছে, মানে গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে যকৃতে গ্লাইকোজেনগুলো সঞ্চিত হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অগ্নাশয়ের বিটা কোষ থেকে। আলফা কোষ থেকে কি খরিত হয়? গ্লুকাগন। এ হচ্ছে এটার ইনসুলিনের উল্টো কাজ করে, রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে। পরিমাণ বৃদ্ধি করে। তার মানে এ হচ্ছে যকৃতে সঞ্চিত গ্লাইকোজেনকে বিশ্লিষ্ট করে দেয়। মানে ইনসুলিন কি করে? এই গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে যকৃতের মধ্যে সঞ্চিত করে, সেই যকৃতে সঞ্চিত গ্লাইকোজেনকে বিশ্লিষ্ট করে হচ্ছে গ্লুকাগন। এটা কিন্তু মনে রাখবে। আর ডেল্টা কোষ থেকে খরিত হয় হচ্ছে সোমাটোস্টেটিন। এ কি করে? সোমাটোস্টেটিন বিটা ও আলফা কোষ থেকে ইনসুলিন ও গ্লুকাগন ক্ষরণটাকে নিয়ন্ত্রণ করে। সোমাটোস্টেটিন কি করে? বিটা ও আলফা কোষ থেকে ইনসুলিন ও গ্লুকাগন যে ক্ষরণ হয় সেটাকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে আমার অগ্নাশয়। এটা গেল হচ্ছে আমার অগ্নাশয় 5 নম্বর। আচ্ছা, এখন যেটা আমি দেখব, তাহলে আমি কি বলেছিলাম? দেখো, ইনসুলিনের কম ক্ষরণে ডায়াবেটিস মেলিটাস বলেছিলাম,
ডায়াবেটিস মেলিটাস, বা যেটাকে বলা হয় মধুমেহ রোগ হয়। ঠিক আছে। আর ইনসুলিনের অধিক ক্ষরণে হাইপোগ্লাইসিমিয়া, মনে রাখবে, হাইপোগ্লাইসিমিয়া রোগ হয়। ঠিক আছে, অধিক ক্ষরণে কী হয়? হাইপোগ্লাইসিমিয়া রোগ হয়। ঠিক আছে। এখন আমরা 6 নম্বর পয়েন্টটা কি সেটা দেখব। সেটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি থেকে নির্গত হয়। থাইরয়েড গ্রন্থি মনে রাখবে শ্বাসনালীর দুপাশে থাকে। থাইরয়েড গ্রন্থি কোথায় থাকে? শ্বাসনালীর দুপাশে, শ্বাসনালীর দুপাশে থাকে। আর থাইরয়েড গ্রন্থি থেকে দুটো হরমোন নির্গত হয়, থাইরক্সিন, এই থাইরক্সিনের মধ্যে আয়োডিন থাকে, মনে রাখবে। ঠিক আছে, এই থাইরক্সিনের মধ্যে আয়োডিন থাকে। আর আরেকটা হচ্ছে ক্যালসিটোনিন, এটা কি করে? রক্তে ক্যালসিয়াম আয়নের গাঢ়ত্ব নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এটা ক্যালসিটোনিন কী করে? রক্তে ক্যালসিয়াম আয়নের গাঢ়ত্বটা নিয়ন্ত্রণ করে। আর থাইরক্সিন কি করে? থাইরক্সিনের মধ্যে আয়োডিন থাকে, মনে রাখবে। ঠিক আছে, আয়োডিনের অভাব দূর করে। এখন যেটা আমরা দেখব, থাইরক্সিনের অধিক ক্ষরণে কি হয়? হাইপারথাইরক্সিন রোগ হয়। ঠিক আছে, হাইপারথাইরক্সিন অধিক ক্ষরণে কি হয়? হাইপারথাইরক্সিন রোগ হয়। অধিক ক্ষরণে হয় হচ্ছে হাইপারথাইরক্সিন। আর থাইরক্সিনের কম ক্ষরণে হাইপারথাইরয়েডিজম, ঠিক আছে। আর এই হাইপারথাইরয়েডিজম যে রোগটা আছে, এটা শিশুদের ক্ষেত্রে, শিশুদের কি করে? ক্রেটিনিজম ও বয়স্কদের মিক্সিডিমা বলা হয়। ঠিক আছে। আর আয়োডিনের অভাবে হচ্ছে গয়টার রোগও হয়। তার মানে থাইরক্সিনের অভাবে গয়টার রোগও হয়। ঠিক আছে। তাহলে পরীক্ষায় যদি বলে ক্রেটিনিজম শিশুদের ক্ষেত্রে, যে ক্রেটিনিজম সেটা কার কম ক্ষরণে হয়? থাইরক্সিনের কম ক্ষরণে হয়। ঠিক আছে, শিশুদের। আর বয়স্কদের হচ্ছে মিক্সিডিমা, থাইরক্সিনের অভাবে হয়। গয়টার রোগটাও থাইরক্সিনের অভাবে হয়, এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে। আরেকটা যেটা আছে, প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে প্যারাথ হরমোন যে আছে, প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে প্যারাথাইরয়েড হরমোন সে কী করে? এ হচ্ছে রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে। রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে, এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে।
তাহলে এই থাইরয়েডের থেকে গ্রন্থি থেকে ক্যালসিটোনিনটা যেটা আছে সেটাও ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে, আর প্যারাথাইরয়েডটাও ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে। তাহলে আমরা প্রাণীজ হরমোনগুলো দেখলাম। আচ্ছা, প্রাণীজ হরমোনের ফুল ফর্মগুলো একটু বলে দেই। এসটিএইচ বলতে সোমাটোট্রপিক হরমোন, বাংলাতে বলছি সোমাটোট্রপিক হরমোন। সোমাটোট্রপিক হরমোন, এসটিএইচ সোমাটোট্রপিক হরমোন। টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। ঠিক আছে। এসিটিএইচ অ্যাড্রিনো কর্টিকো ট্রপিক হরমোন, এসিটিএইচ। জিটিএইচ গোনাডোট্রপিক হরমোন, গোনাডোট্রপিক হরমোন জিটিএইচ। এলএইচ লিউটিনাইজিং হরমোন, লিউটিনাইজিং হরমোন। এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন। এডিএইচ অ্যান্টি ডাইউরেটিক হরমোন, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। ঠিক আছে। বাস এগুলো ফুল ফর্মগুলো আমি বলে দিলাম। ঠিক আছে। এখন কিছু আমরা উদ্ভিজ্জ হরমোন দেখব। এতক্ষণ প্রাণীজ হরমোন দেখলাম সব, এখন কিছু আমরা উদ্ভিজ্জ হরমোন দেখব। উদ্ভিজ্জ হরমোনের মধ্যে প্রথমেই আমরা দেখব হচ্ছে অক্সিন। ঠিক আছে। কি কি করে সেটা আমরা দেখব। ঠিক আছে। ফল পাকাতে সাহায্য করে, কোষের বৃদ্ধিতে সহায়তা করে, তারপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টু ফোর ডাইক্লোরো ফিনক্সি অ্যাসিটিক অ্যাসিড, এবং
2,4,5 ট্রাইক্লোরো ফিনক্সি অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। এটা কি করে? আগাছা দমনে সাহায্য করে, আগাছা দমনে সাহায্য করে, ঠিক আছে। সেটা অক্সিদেরই একটা প্রকারভেদ। তারা কি করে? আগাছা দমনে সাহায্য করে, ঠিক আছে। তাহলে অক্সিন গেল। আচ্ছা, আচ্ছা, অক্সিনের একটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মনে রাখবে, অক্সিন কিন্তু উদ্ভিদের পার্থেনোকার্পি ও ট্রপিক চলনের সাথে সম্পর্কিত। পরীক্ষায় আসে অনেক সময়, যে ঠিক আছে, যে পার্থেনোকার্পি বা ট্রপিক চলনের সঙ্গে সম্পর্কিত কি, ঠিক আছে। আর পরীক্ষা যদি আর একটা জিনিস বলে, উদ্ভিজ্জ হরমোন যেটা গ্যাসীয় এবং ফল পাকাতে সাহায্য করে, তাহলে এটার অ্যান্সার হবে ইথিলিন, মনে রাখবে, ঠিক আছে। এটার অ্যান্সার হবে ইথিলিন, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখবে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে জিব্বেরেলিন হরমোন। জিব্বেরেলিন হরমোন, ঠিক আছে। একই কাজ করে, সুপ্ত অবস্থা ভঙ্গ করতে সাহায্য করে, সুপ্ত অবস্থা ভঙ্গ করে, ফুল ও ফল গঠনে সাহায্য করে, বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে, ঠিক আছে। পার্থেনোকার্পি বলতে বোঝায় হচ্ছে বীজহীন ফল উৎপাদন, ঠিক আছে। সেটা অক্সিনই মেনলি করে, কিন্তু জিব্বেরেলিনও কোনো কোনো সময় ওই পার্থেনোকার্পি বা বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে, মনে রাখবে। উৎপাদনে ব্যবহৃত হয়, বীজহীন ফল উৎপাদনে মেনলি অক্সিন। পরীক্ষা যদি বলে পার্থেনোকার্পি, সেটা অক্সিন কিন্তু জড়িত, কিন্তু মনে রাখবে, ঠিক আছে। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে সাইটোকাইনিন। সাইটোকাইনিন কি করে? বার্ধক্যের মানে উদ্ভিদের বার্ধক্যের বিলম্বতা করে, মানে বার্ধক্য মানে গাছের বয়সের যে বার্ধক্য যেটা আছে, সেই বয়সজনিত বার্ধক্য সেটাকে বিলম্ব করে, মানে দেরি করে, ঠিক আছে। আচ্ছা, ইথিলিন যেটা বললাম, এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে ইথিলিন। দ্রুত ফল পাকাতে সাহায্য করে, দ্রুত ফল পাকাতে সাহায্য করে, ঠিক আছে।
দ্রুত ফল পাকাতে সাহায্য করে। আচ্ছা, সাইটোকাইনিন হচ্ছে বার্ধক্যের বিলম্বতা তো করে, আর হচ্ছে বীজের অঙ্কুরোদ্গমকে ত্বরান্বিত করে। এটাও বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে, জিবরেলিন বেশি করে, সাইটোকাইনিনেরও প্রভাব আছে। গমকে ত্বরান্বিত করে, ঠিক আছে, ত্বরান্বিত করে। এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড। অ্যাবসিসিক অ্যাসিড অ্যাবসিক অ্যাসিড, ঠিক আছে। অ্যাবসিক অ্যাসিড কি করে? এটা হচ্ছে মুকুলের সুপ্তাবস্থা, দ্রুত বার্ধক্যের সৃষ্টি, পাতা ও উদ্ভিদের অন্যান্য অঙ্গের মোচন ঘটায়, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিডের কাজ, এটা কিন্তু মনে রাখবে। আরেকটা যেটা আছে, এই অ্যাবসিসিক অ্যাসিড মনে রাখবে বাষ্পমোচনকে প্রতিরোধ করে, বাষ্পমোচন প্রতিরোধী, পরীক্ষায় আসে এটা। বাষ্পমোচন প্রতিরোধী, ঠিক আছে। বাষ্পমোচন প্রতিরোধীকে এই অ্যাবসিসিক অ্যাসিড, এটা কিন্তু মনে রাখবে। আচ্ছা, সাইটোকাইনিনের হচ্ছে মনে রাখবে একটা ইম্পর্টেন্ট, নারকেলের জলে ও দুধে সাইটোকাইনিন থাকে, সাইটোকাইনিন পাওয়া যায়। সাইটোকাইনিন বর্তমান, এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। কোথায় কোথায় নারকেলের জলে পাওয়া যাবে, আর দুধেও সাইটোকাইনিন থাকে কিছু পরিমাণে, ঠিক আছে। ঠিক আছে, এটাই ছিল হরমোন, প্রাণীজ হরমোন আর উদ্ভিজ্জ হরমোন তোমাদের বলে দিলাম, ঠিক আছে। এগুলো পড়ে ফেললে, ঠিক আছে। আজকে এত অবধি থাকলো।